কাসপারস্কাই প্লাস অ্যান্টিভাইরাসটার মধ্যেই রয়েছে। তো কথার কথা ধরুন এখানে দেখেন বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। ইন কেস আপনি ফাইল ম্যানেজারে কাউকে ঢুকতে দেবেন না, এই যে ফাইল ম্যানেজার, আপনার গোপন কোনো ফাইল থাকতে পারে, পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, জাস্ট কি করেন এটাকে অন করে দেন। ওকে, অন করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের কাছে সেটআপের সিক্রেট কোড চাইবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। কাসপারস্কাই প্লাসের 3য় নম্বর ভিডিও। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ফিচার সম্পর্কে জানবো। তো যে বিষয়টা হচ্ছে আমাদের জানা জরুরি, কারণ আমরা অনেকেই কাসপারস্কাই ইতিমধ্যেই পারচেস করেছি বা আমাদের ফোনে ব্যবহার করতেছি নিরাপত্তাজনিত কারণে। ঠিক আছে, অনলাইনের বিভিন্ন কাজ, তারপরে ম্যালওয়্যার ভাইরাস, স্পাইওয়্যার ভাইরাস, অ্যাডওয়্যার ভাইরাস, এই জাতীয় বিভিন্ন প্রকার ভাইরাস থেকে আমরা আমাদের যে ট্রানজ্যাকশন আছে, ওয়ালেট আছে, ফ্রেস আছে, এভরিথিং নিরাপদে রাখতে আমরা কাসপারস্কাই প্লাসটাকে চুজ করেছি। এটা চুজিং করার পিছনে আরও একটা কারণ হচ্ছে এখানে কমপ্লিটলি 1 ইয়ার ফ্রি ভিপিএন আছে এবং প্রিমিয়াম ভিপিএন। ঠিক আছে, তো যাই হোক মূল আলোচনায় চলে আসি। তো দেখতে পাচ্ছেন শুরুতে হচ্ছে যে অল ফিচার্স, আপনি যদি এখানে চলে আসেন তাহলে এই ফিচারগুলো আপনি দেখতে পারবেন। শুরুতেই যে ফিচারটা আছে সেটা হলো অটোমেটিক অ্যান্টিভাইরাস, প্রোটেক্টস ইউ ফ্রম ম্যালিসিয়াস সফটওয়্যার, ফাইন্যান্সিয়াল স্ক্যামার্স অ্যান্ড আদার্স থ্রেটস উইদাউট স্লোয়িং ডাউন ইউর ডিভাইস। এটা অলরেডি আমাদের রানিং আছে। এরপরে স্ক্যান ডিভাইস, এটা তো অলরেডি আপনারা জানেন, লাস্ট ভিডিওতে দেখাইছি। আরেকটা হচ্ছে স্মার্ট হোম মনিটর। ঠিক আছে, এটা কিন্তু অফ আছে। তো যেগুলো অফ আছে আসলে সেগুলো নিয়ে আজকে দেখাবো, আর যেগুলো অলরেডি অন আছে সেগুলোর পাশে কিন্তু অফ লেখা নাই। তো স্মার্ট হোম মনিটর, এখানে একটা ক্লিক করলাম। হোয়াই মনিটর হু ইউজেস মাই ওয়াইফাই। মনে করেন আপনার বাসায় একটা ওয়াইফাই কানেকশন আছে। এখন এই ওয়াইফাই কানেকশন কারা কারা ব্যবহার করতেছে, কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো ডাটা অ্যাক্সেস করতেছে কিনা। কারণ আপনারা জানেন পৃথিবীতে যত প্রকার হ্যাকার আছে তারা কিন্তু উড়িয়ে এসে হ্যাক করে না, তারা ডাটা চুরি করে অথবা হ্যাক করেই হচ্ছে আপনার ওয়াইফাই কানেকশনের মধ্য দিয়ে। ঠিক আছে, সুতরাং আপনার ওয়াইফাইয়ের যে প্রোটেকশনটা দরকার, আপনার হোম মনিটর এই সেকশন হচ্ছে আপনাকে হেল্প করবে। তো দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছে তারা কেমনে কী করবে। হাউ ক্যান কাসপারস্কাই হেল্প? উই উইল কিপ অ্যান আই অন ইউর নেটওয়ার্ক অ্যান্ড লেট ইউ নো স্টেট অ্যাওয়ে ইফ এনি নিউ ডিভাইস কানেক্টস। এইখানে তারা বলতেছে যে আমরা অল টাইম চোখ রাখবো, যদি কোনো নিউ ডিভাইস কানেক্ট হয় সাথে সাথে কী করবে, কাসপারস্কাই আপনাকে সিগন্যাল দিবে। এরপরে আমরা আবার আসি, মেক ইউর হোম ইউর ক্যাসেল। সো see whether all the devices on your network are protected by Kaspersky and install protection where needed. A single infected device on the network may put all other devices at risk. বলতেছে যে আপনার হোম নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তাদের মধ্যে কোনো একটা যদি অ্যাফেক্টেড হয় তাহলে আপনার বাকিগুলোও কিন্তু হইতে পারে। তো দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে, স্ক্যান মাই নেটওয়ার্ক। তো এখানে দিয়ে দিলাম দিস ফিচার্স নিড কনস্ট্যান্ট অ্যাক্সেস টু লোকেশন, আমরা লোকেশন অ্যাক্সেস দিয়ে দেব। ওকে, কন্টিনিউ দিয়ে দেবো আর কি। তারপর আমাদের একটা অ্যালো পারমিশন আসবে, অবশ্যই আমরা এখান থেকে অ্যালো দিয়ে দেব। হয়ে গেছে, আবারও একবার কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এখান থেকেও আমরা অ্যালো অল দ্য টাইম দিতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, ব্যাকে চলে আসবো, ব্যাস হয়ে গেছে স্ক্যানিং। এইখানে আমাদের কাছ থেকে একটা অ্যাগ্রিমেন্ট নিচ্ছে। ওকে, আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। এইটা আপনি স্ক্যান দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যেটা অফ রাখা দরকার, আপনি যে কোনো সময় অফ করে রাখতে পারেন, যে কোনো সময় স্ক্যান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন বলতেছে যে এখানে আমার যেই ওয়াইফাই রাউটারের যে নামটা আছে সেটা বলতেছে আর কি। ঠিক আছে, যে এই নামটা ঠিক আছে কিনা, এটা আমার ওয়াইফাই কিনা। তাই বললাম যে হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে ইয়েস শো ডিভাইসেস। ওকে, আর যদি মনে হয় যে না তারা অন্য কোনো রাউটার ডিটেক্ট করছে, অন্য কোনো ওয়্যারলেস ডিটেক্ট করছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্ক্যান করতেছে যে আমার এই ডিভাইসে, অর্থাৎ এই ওয়্যারলেস রাউটারের সাথে কতগুলো ডিভাইস কানেকশন আছে এবং কোনো সাসপিসিয়াস আছে কিনা, কোনো ভাইরাস এফেক্টেড কোনো কিছু আছে কিনা। 6টা ইতিমধ্যে ডিটেক্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যার ভিতরে অন্যতম এই যে ফোনটা এই মুহূর্তে আমি রেকর্ডিং করতেছি। সো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 12টা ডিভাইস ডিটেক্ট করেছে, যার ভিতরে ডেস্কটপ কম্পিউটার আছে যেগুলো আমার অ্যাকচুয়ালি অপটিমিয়ায় চলতেছে। এই যে ডেস্কটপ আর একটা। তো নিচের দিকে যদি আসি, যেখান থেকে আরও 2টা ডেস্কটপ ডিটেক্ট করেছে, এখনও স্ক্যান চলতেছে এই আর কি। তো আমি অ্যাকচুয়ালি এখানে সময় নষ্ট করব না, আপনারা যেটা আপনাদের কথার কথা মনে করেন যে ডেস্কটপ কম্পিউটার, আমরা যদি এখন এই কর্নার এটার উপরে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আশা করি হাউ টু সিকিউর ইউর হোম ওয়াইফাই। এখানে একটা নাম কিন্তু আপনি সেট করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে আইপি অ্যাড্রেস ম্যাড্রেস এভরিথিং কিন্তু দেখাচ্ছে, নো প্রবলেম। ঠিক আছে, তার মানে যে কোনো সময় আপনি স্মার্ট হোম মনিটরের মাধ্যমে আপনার ওয়াইফাই কানেকশনটা মনিটর করতে পারেন একেবারে ইজিলি। আপনাকে পাসওয়ার্ড দিয়ে রাউটারের মধ্যে ঢুকতে হবে না, বেশি জটিল প্রসেসে আপনাকে যেতে হবে না, আপনি একেবারে সহজ প্রসেসে কাসপারস্কাইয়ের মাধ্যমে সব কিছু মনিটর করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন একটা বিষয়, আপনি যদি চান যে পুনরায় আপনি আপনার এটাকে স্ক্যান দিবেন, যথাক্রমে এখানে আবারও চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক চিহ্ন,
এই প্রশ্নবোধক চিহ্নের উপরে ক্লিক করবেন, এরপরে যথাক্রমে এরকম নেক্সট টেক্সট দিয়ে যাবেন। 3 নম্বর স্টেপে গিয়ে স্ক্যান মাই নেটওয়ার্ক দিলেই ব্যাস আবার শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্যাকে চলে আসি। এরপরে হচ্ছে অ্যাপ লক। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। দেখেন এই ফাংশনটার জন্য অনেক সময় আপনাকে থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হয়, অর্থাৎ আপনি চাইলেন যে কোনো একটা অ্যাপ আপনি লক করে রাখবেন, অন্য কেউ ফোন হাতে নিলেও সেই অ্যাপে ঢুকতে পারবে না। ঠিক আছে, এটার জন্য কিন্তু থার্ড পার্টি সফটওয়্যার লাগে, তার মানে প্লে স্টোরে যাইয়ে আপনাকে ভিন্ন একটা সফটওয়্যার নিতে হবে। তো সেই সফটওয়্যারগুলোর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ফ্রিতে কাজ করে না। ঠিক আছে, আর যেগুলো কাজ করে সেগুলো বিজ্ঞাপন দেখায়, বিভিন্ন প্রবলেম আছে, আর না হয়তো আপনাকে প্রিমিয়াম কিনতে হবে। বাট আপনি যদি কাসপারস্কাই প্লাস আপনার ফোনের মধ্যে থাকে, এই গুরুত্বপূর্ণ ফিচারটাও আপনি ব্যবহার করতে পারবেন। কাসপারস্কাই প্লাস অ্যান্টিভাইরাসটার মধ্যেই রয়েছে। তো কথার কথা ধরুন এইখানে দেখেন বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। ইনকেস আপনি ফাইল ম্যানেজারে কাউকে ঢুকতে দেবেন না, এই যে ফাইল ম্যানেজার, আপনার গোপন কোনো ফাইল থাকতে পারে, পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, জাস্ট কি করেন এটাকে অন করে দেন। ওকে, অন করে দেওয়ার সাথে সাথে এইখানে আপনাদের কাছে সেট আপে সিক্রেট কোড চাইবে। সো এইখানে 4 থেকে 6 সংখ্যার একটা পিন সেট করবেন। সেট করার পরে নিচ থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। পিনটা আবারও দিবেন কনফার্ম করার জন্য, ভুলভাল যাতে না দেন এই জন্য আর কি। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে বায়োমেট্রিক আছে, এরপরে আনলক প্যাটার্ন, এটা আমরা অ্যাড করব না, বায়োমেট্রিকটাই থাক। এরপরে নেক্সট একটা ক্লিক করে দেব, ব্যাস অ্যাপ লক কিন্তু রেডি। এখন আপনি যেটা চান সেটাই কিন্তু আপনি লক করে রেখে দিতে পারবেন, আর যেটা অলরেডি লক করা হয়েছে সেটা এখন এই লক অ্যাপের মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে, ইনকেস আমাদের এটা কাজ করে কিনা তো চলুন একটু দেখে আসি। ফাইল ম্যানেজার, এই যে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার, জাস্ট এটাকে আমি ওপেন করলাম। দেখেন বলতেছে উই প্রোটেক্ট অ্যাক্সেস টু দ্য অ্যাপ, তার মানে এখানে দেখেন পিন নাম্বার চলে আসছে। এই পিন নাম্বার না দেওয়া পর্যন্ত অথবা আমাদের হাতের ফিঙ্গার না দেওয়া পর্যন্ত এখন কিন্তু এই ফোল্ডারের অ্যাক্সেস আর কেউ করতে পারবে না। তো কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন। এইভাবে আপনি যদি চান কোনো অ্যাপ ট্যাপ এভরিথিং আপনি যেটা খুশি সেটাই লক করে রাখবেন, নো প্রবলেম। ঠিক আছে, সো আমরা চলে আসলাম আমাদের কাসপারস্কাইতে আবারও একবার। তো অ্যাপ লকের মধ্যে আসি, আশা করছি এটাও আপনারা বুঝতে পারছেন। ইভেন এখন যদি আপনি কাসপারস্কাইতে ঢোকেন তো এখানে কিন্তু আপনার ফিঙ্গার লাগবে, পাশাপাশি ওই অ্যাপ লকে যখন ঢুকবেন তখন কিন্তু লাগবে, মানে হয় পিন লাগবে আর নাহলে ফিঙ্গার লাগবে। এখন দেখেন যথাক্রমে এখানে যে কোনো অ্যাপ, ঠিক আছে, আপনি মেসেজিং অ্যাপ বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, কোনো ওয়ালেট বলেন, এই যে দেখেন যে মেটামাস্ক ওয়ালেট, ঠিক আছে, মানে ঢুকতেই পারবে না একজন। আপনি মেটামাস্ক হুট করে একজন ট্রান্সফার করে নিয়ে যাবে, হবে না, কাহিনীই হবে না। ঠিক আছে, এই দেখেন ফ্যান্টম ওয়ালেট, এই যে পাই নেটওয়ার্ক, পাই ব্রাউজার, কোনো অপশন নাই। ঠিক আছে, এই যে রি.পে, দেখেন এই যে অনলাইন ট্রানজ্যাকশনের জন্য আমরা যে মাস্টার কার্ড ব্যবহার করি, এই যে রাইজন, এই যে সেপপাল ওয়ালেট, মানে আশা করছি বুঝাইতে পারছি। মানে আমি বলে আপনাদেরকে বুঝায় শেষ করতে পারবো না যে কতটা গুরুত্বপূর্ণ কাসপারস্কাই। আপনি যদি একবার বোঝেন তাহলে আপনি মানে লাইফে, মানে আপনার ফোন থাকলে আপনি চাইবেন যে মিনিমাম একটা কাসপারস্কাই সাবস্ক্রিপশন আপনার থাক, কারণ একটার মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন। আপনাকে ভিন্ন ভিন্ন করে আলাদা আলাদা প্রিমিয়াম কিনতে হবে না, লাইসেন্স কিনতে হবে না। ওকে, ব্যাকে চলে যায়, আরও অনেক কিছু দেখানোর আছে। এরপর আসেন হোয়ার ইজ মাই ডিভাইস। বহুত ফোনে, একমাত্র স্মার্টফোনে যেগুলো মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা প্রাইস, এমন ফোনেও অনেক সময় এই ফাংশনটা থাকে না। হোয়ার ইজ মাই ডিভাইস, মনে করেন অনেক সময় আমাদের ফোন হারিয়ে যায়। ঠিক আছে, ফোন হারিয়ে যায়, আমরা ফোন খুঁজে পাই না। আপনি এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন এই ফিচারটার মাধ্যমে। কত গুরুত্বপূর্ণ দেখেন। ঠিক আছে, বললাম না অনেক সময় 1 লাখ টাকার ফোনেও এই ফিচার থাকে না। তো সেইখানে আপনি জাস্ট এই মানে একই খরচ কিন্তু সেই একই। ঠিক আছে, সারা বছরে 1000 টাকা আসলে কিছুই না। তো যাই হোক, শুরুতেই হচ্ছে এইখানে আপনি টার্ন অন করে দিতে পারেন। টার্ন অন, এখানে একটা ক্লিক করেন, এরকম আসবে সেট আপ হোয়ার ইজ মাই ডিভাইস জাস্ট ইন কেস। ঠিক আছে, যদি কোনো কারণে আপনার ফোন চুরি হয়ে যায় অথবা ফোন হারায় যায়, যে কোনো কিছুর জন্য এইখানে দারুণ দারুণ ফিচার আছে। নেক্সটে ক্লিক করলাম আমরা। এরপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমরা এটা দিয়ে দেব। ওকে, তো গ্র্যান্ট অ্যাডভান্স পারমিশন, ওকে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব, নো প্রবলেম, সেলফ ডিফেন্স আর কি। এখান থেকে অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, ওকে, আমরা এটার উপরে ক্লিক করে দেব, ব্যাস। ওকে, তো আমাদের কাছে যেহেতু এটা গ্র্যান্ট পারমিশন দিচ্ছি আমরা, এই জন্য এরকম চাইছি আর কি, নো প্রবলেম, জাস্ট একটু ওয়েট, এই সেকেন্ডটা শেষ হয়ে গেলেই আমরা দিয়ে দেব। ওকে, তো জাস্ট এটা দিয়ে দিলাম, এরপরে আমরা ওকে দিয়ে দেবো। এটা হচ্ছে একেবারে গ্র্যান্ট পারমিশন। ওকে, হোয়ার ইজ মাই ডিভাইস সেটিংস আমাদের ওকে ডান করে দেবো। এটা যে কোনো সময় আপনি চাইলে অফ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউর ক্যামেরা মে হেল্প ইউ ফাইন্ড ইউর ডিভাইস, দেখতে পাচ্ছেন এই ফাংশনটা। এখন যদি আমরা গট ইট করি, ওকে, গট ইট করে দিলাম। ঠিক আছে, এখন এইখানে আমাদের সিক্রেট কোড আবারও চাইছে, অর্থাৎ কাসপারস্কাইতে যেটা আছে, তার মানে ফাংশন কিন্তু আমরা অন করে দিয়েছি। হোয়ার ইজ মাই ডিভাইস ইজ কারেন্টলি অন, আশা করছি বুঝাইতে পারছি। এখন আসেন, যেহেতু ফাংশনটা অন করছি, এখন কি কি পাবেন ভালো করে বুঝে নেন। লক অ্যান্ড লোকেট ইউর ডিভাইস, ঠিক আছে, এই ফাংশনটার উপরে ক্লিক করেন। বলতেছে যে টেক্সট হোয়েন লক, ঠিক আছে, দিস ডিভাইস ইজ লকড, প্লিজ রিটার্ন ইট
মানে টু ইটস ওনার। যদি এরকম কখনো হয় তাহলে তার কাছে একটা লেখা যাবে, ঠিক আছে। অর্থাৎ ক্যাসপারস্কাইতে যখনই আনলক হয়ে যায়, মনে করেন ফোনটা চুরি হয়ে গেছে, তখন তার কাছে একটা লেখা যাবে যে এই ডিভাইসটা লক করে দেওয়া হয়েছে, প্লিজ এটার যে মালিক আছে তার কাছে ফেরত দাও। তো দেখেন এটা কিন্তু টার্ন অন করা আছে, তো আপনি চাইলে এটা টার্ন অন করে দিতে পারেন, যদি দরকার না হয় এটা অফ করে দেন। অর্থাৎ যেই চোর তার কাছে একটা মেসেজ যাবে। নিচে চলে আসি আমরা, এটা কিন্তু টার্ন অফ। টেক এ মার্কশট, দেখেন এখানে একটা ক্যামেরার ছবি দিয়ে দিয়েছে, আমরা এটাকে চলে আসি। অর্থাৎ যদি মনে করেন একজন চোর আপনার ফোনটা চুরি করে নিয়ে গেছে, তাহলে ক্যাসপারস্কাই কী করবে, সে ফোনটা খোলা মাত্রই ক্যাসপারস্কাই তার একটা সেলফি তুলে নেবে, সেলফি তুলে নিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবে। ওই যে আপনার ক্যাসপারস্কাইতে ইমেল সেট করা, সেই ইমেইলে চোরের ছবি পাঠিয়ে দেবে। মানে কি কাহিনী দেখেন, মানে কি দারুণ দারুণ ফিচার, ঠিক আছে। তাহলে চোর যখনই ফোন চুরি করে নিয়ে যাবে, ঠিক আছে, ক্যাসপারস্কাই ডিটেক্ট করবে যে আসলে লোক তো সে না, সে ওই লোকের গোপনে, আবার এমন না যে ওই লোক মানে টের পাবে যে ছবি তুলছে, না, ওই লোকের গোপনে সাইলেন্টলি, ওই লোক টেরও পাবে না, ঠিক আছে, ওই লোকের গোপনে পিকচার তোলা সারা এবং পিকচার আপনার কাছে পাঠানো সারা। বোঝাইতে পারছি কি গুরুত্বপূর্ণ একটা ফিচার দেখেন। জাস্ট এটা আমার দরকার নেই, অফ রাখি। ওকে, ব্যাকে চলে আসে, এটাকে বলে মার্কশট। আপনার লাগলে অফ করে দেবেন। এরপর আসেন ওয়াইপ ডাটা। ওয়াইপ ডাটা হচ্ছে মনে করেন কোনো একজন হ্যাকারের কাছে বা এমন একজনের কাছে গেছে, বা আপনি চান যে আপনার ফোনে এমন সিক্রেট কিছু আছে অন্য কারো হাতে গেলে যেন অটোমেটিক্যালি কী হয়, আপনার ফোনটা ডিলিট হয়ে যায়, মানে সমস্ত তথ্যগুলো ডাটাগুলো মুছে যায়। এই কাজটা হচ্ছে এটা করবে। যখনই টের পাবে, সে তো পিকচার তো তুলবেই, মেসেজ তো দিবেই, পাশাপাশি কী করবে, ফোন অটোমেটিক্যালি ফোনের মধ্যে যত প্রকার তথ্য আপনার আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, যদি আপনি এটা অন করে রাখেন। আর যদি আপনি চান যে না আমার ডিলিট হওয়ার দরকার নেই, তাহলে আপনি সিম্পলি এটাকে অফ রাখবেন, ঠিক আছে। সমস্ত ফাংশনগুলো দিয়ে রাখছে আপনার যেটা লাগে। ট্রিগার এন্ড অ্যালার্ম দেখতে পাচ্ছেন, অর্থাৎ যখনই কেউ আপনার ডিভাইসটাকে আপনার কাছ থেকে নিয়ে যেতে চাইবে, তখনই সাথে সাথে একটা অ্যালার্ম বাজবে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা অন রাখতে পারেন, চাইলে অফ রাখতে পারেন, ঠিক আছে। মানে এই পুরা ফাংশনটাই হচ্ছে টোটালি আপনার মানে ফোনের নিরাপত্তা রিলেটেড, মানে চুরি টুরি, হারায় যাওয়া, এই জাতীয়। এরপর আসেন অ্যাডিশনাল প্রোটেকশন, সিম ওয়াচ, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু অফ করা আছে অলরেডি। বলতেছে দিস ফিচার্স লেটস ইউ লক ইউর ডিভাইস ইফ সামওয়ান রিপ্লেস দ্য সিম কার্ড ইন ইট। মনে করেন অনেক সময় ফোন হারায় গেলে সে কী করে, আপনার সিমগুলো প্রথমে খুলবে, খুলে বের করে তার সিম ঢুকাবে। তো যদি এইটা হয়, তাহলে সিমটা মানে সিমটা খোলার সাথে সাথে, আপনার সিম খোলার সাথে সাথে এই ফোনটা লক হয়ে যাবে, আর সে কোনো সিম ব্যবহার করতে পারবে না, আর কোনো সিমও কিন্তু চালাইতে পারবে না। এটা আরেকটা বিষয় বলি, অলরেডি কিন্তু বাংলাদেশে এরকম একটা ফাংশনও চলে আসছে, অর্থাৎ রিসেন্টলি ফাংশনটাকে অ্যাক্টিভেট করা হয়েছে। যদি আপনার ফোন হারিয়ে গিয়ে থাকে, তাহলে ওই ফোনে যেই সিমটা আছে, মানে আপনি আরেকটা সিম লাগাইতে গেলে আগের যে মালিক আছে তার কাছ থেকে কিন্তু পারমিশন দিতে হবে বা আনলক দিতে হবে। যাই হোক, এরকম একটা ফাংশন বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবেল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পাশাপাশি দেখেন ক্যাসপারস্কাই যদি আপনি ব্যবহার করেন, তাহলে এইখানে আপনি এটাকে জাস্ট অন করে দিতে পারেন, এই যে সুইচ আছে অন করে দিলেই হয়ে যাবে। লাস্ট ফাংশনটা হচ্ছে আনইনস্টলেশন প্রোটেকশন, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে মনে করেন একটা চোরের কাছে গেল, চোর আবার খুবই স্মার্ট। তো স্মার্ট চোর হলে সে কী করবে, আগে ক্যাসপারস্কাই আনইনস্টল করবে, যে ক্যাসপারস্কাইয়ের কারণে তো আমি ধরা খেয়ে যাব। তো আপনি যদি এই ফাংশনটাকে অন রাখেন, তাহলে ক্যাসপারস্কাই সে আর রিমুভ করতে পারবে না, তার ফোনে ক্যাসপারস্কাইটা পার্মানেন্টলি থেকে যাবে। মনে করেন আপনি আজকে লাইসেন্স কিনছেন, আপনার 1 বছর মেয়াদ আছে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় মাসে মনে করেন ফোনটা হারাই গেল, সে কী করলো, আগে ক্যাসপারস্কাই আনইনস্টল করে দিতে চাইলো, বাট এক্ষেত্রে সে কিন্তু পারবে না। আপনি এটাকে জাস্ট অফ করে দেবেন, ওই ফোন থেকে কোনোভাবেই ক্যাসপারস্কাই ডিলিট হবে না। এটা কিন্তু রাশিয়ান মাল, ঠিক আছে, এত সস্তা না। তো যাই হোক, আমরা একটু ব্যাকে চলে আসি। তো টোটাল ফিচারটা দেখেন, হোয়ার ইজ মাই ডিভাইস, আপনি চাইলে এই ফাংশনগুলোকে অ্যাক্টিভেট করে রাখতে পারেন, ঠিক আছে। সো মোটামুটি আমাদের এই ফিচারটাও আলোচনা করা শেষ, আমরা একটু ব্যাকে চলে আসবো। তো হোয়ার ইজ মাই ডিভাইস এটা আপনাদেরকে দেখাইলাম, এই মুহূর্তে কিন্তু অফ আছে, কারণ আমার ম্যাক্সিমাম আমি অফ করে রাখছি, এই জন্য অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। যদি এর কোনো একটা ফাংশন অন করেন, তাহলে সেটা কী হবে, অন হয়ে যাবে। ওকে, এরপরে আসেন উইক সেটিংস স্ক্যান, ঠিক আছে। হেল্পস ইউ ক্লোজ সিকিউরিটি গ্যাপস ইন ইউর ডিভাইস সেটিংস। এই ফাংশনটা কী করবে, আপনার ফোনের মধ্যে কোনো সেটিংস দুর্বল আছে কিনা, কোনো সেটিংসের সমস্যা আছে কিনা, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে। তো যথাক্রমে এভাবে তীর চিহ্ন দিয়ে যান এক এক করে। ফাইনালি চেক সেটিংস এইখানে দিতে পারেন। দেখেন তারা বলতেছে যে 1 উইক সেটিংস, একটা সেটিংস আছে উইক। সেটা কি, সেটা হলো আপনি যখন কোনো পাসওয়ার্ড টাইপ করেন, সেটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু আসলেই অনেক সময় যদি হ্যাকার টাকার পিছনে থাকে, তারা কিন্তু এই পাসওয়ার্ডটা দেখবে। অনেক সময় আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন, পাসওয়ার্ডটা কিন্তু যখন প্রথমবার মানে চাপ দিবেন, তখন কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। তো আপনি চাইলে এই যে টার্ন অফ পাসওয়ার্ড ভিজিবিলিটি, আপনি এখানে ক্লিক করতে পারেন, টার্ন অফ ভিজিবিলিটি। জাস্ট এই যে দেখেন শো পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট এখান থেকে এটাকে করে দেন, তাহলে আর পাসওয়ার্ড দেখাই যাবে না, ঠিক আছে। ওকে, তো টার্ন অফ ভিজিবিলিটি আমরা এখান থেকে ফাইনালি ওকে করে দিলাম।
তার মানে দেখেন আমার ফোনের কোথায় কোন দুর্বলতাগুলো আছে এটা কিন্তু সে কী করতেছে, ডিটেকশনে নিতেছে এবং সেটা আমাকে সাজেস্ট করতেছে। এখন দেখেন বলতেছে কি, ইওর সেটিংস আন্ডার কনস্ট্যান্ট চেক, নো উইক সেটিংস ফাউন্ড, ওয়েল ডান। বলতেছে আপনার ফোনে এই মুহূর্তে কোনো প্রকার উইক সেটিং বা দুর্বল সেটিংস নাই। মানে এই যে দেখেন একটা ফিচার, মানে সমস্ত প্রকার দিকে সে খেয়াল রাখতেছে। ঠিক আছে ভাই, টাকা দিছি 1000 কিন্তু কাম করতেছে ভাই 20,000-এর মতো। ঠিক আছে, 20,000-এর সিকিউরিটির মতো কাজ করতেছে। এই যে আলাদা আলাদা ফিচারগুলো দেখালাম, এগুলো আপনি আলাদা আলাদা একটা অ্যাপ কিনতে গেলে আপনার মানে বাৎসরিক প্ল্যানই নিতে হবে 5,000 10,000 করে। এরপরে চলে আসি কল ফিল্টার। আজকে শুধুমাত্র ফিচারগুলোই দেখাবো, তাছাড়া ভিডিও বড় করব না, অন্য সময় একটা জিনিস দেখাবো। কল ফিল্টারে চলে আসি। কল ফিল্টার মিন হচ্ছে আপনার কল ব্লক করা, আনওয়ান্টেড, মনে করেন যে অনেক সময় কিছু স্ক্যামার আছে না, স্ক্যামিং কল, এরকম একটা লিস্ট থাকে। মনে করেন যে অনেক স্ক্যামাররা বিভিন্ন প্রকার নাম্বার থেকে কল দিচ্ছে, এগুলো কিন্তু তাদের একটা ডাটাবেসে ডিটেকশন হয়, এই ডাটাবেসটা তাদের কাছে আছে। তো এই লিস্ট থেকে যদি এইরকম কেউ আপনাদেরকে কল দেয়, অটোমেটিক্যালি ব্লক করবে। প্রথমে হচ্ছে এখানে বাংলাদেশ কান্ট্রি আপনি যেটা সিলেক্ট করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন, অ্যাক্সেস টু ফোন, অ্যাক্সেস টু কন্ট্যাক্ট, রোল রিকোয়েস্ট, ওকে নেক্সটে ক্লিক করে দেন, অ্যালো দিয়ে দেন, আবারও অ্যালো দিয়ে দেন, বাস হয়ে গেছে। এরপরে দেখেন এখানে বলতে সেট ক্যাসপারস্কাই অ্যাজ ইয়োর ডিফল্ট কলার আইডি অ্যান্ড স্প্যাম অ্যাপ। এখানে অলরেডি আমার টুডু কলার নেওয়া আছে, তারপরে ফোনের জন্য এটা অ্যাপ আছে, আমরা এখান থেকে ক্যাসপারস্কাইটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অর্থাৎ নিচ থেকে সেট অ্যাজ ডিফল্ট করে দেব। দেখেন এই টুডু কলার যেটা আমি আগে ইউজ করতাম, এটা কিন্তু প্রতি বছরে 2000 টাকা আমার কাছ থেকে নিচ্ছে, মানে 1800 টাকা সামথিং। ঠিক আছে, তার কাজ কি, মানে যখন কেউ কল করে সেই কলারগুলোকে তার নাম শো করা ইত্যাদি জিনিসগুলো দেখানো। দেখেন সেম কাজটা করবে এখন কে, ক্যাসপারস্কাই। আমার কি আর প্রয়োজন আছে ওই টুডু কলারের সাবস্ক্রিপশন নেওয়া? কোনো প্রয়োজন নেই। এখন থেকে আমি এক ক্যাসপারস্কাই আমার ফোনে রাখলে আমি কত কাজ করতে পারতেছি। ঠিক আছে, হেল্প আস আইডেন্টিফাই স্প্যামার্স, আমরা অ্যাকসেপ্ট দিয়ে দেবো। ওকে, তো এখন কি হবে, এখন অটোমেটিক্যালি আমরা তো এখানে ব্লক লিস্টে অ্যাড নাম্বার দিয়ে আমরা নাম্বার ব্লক লিস্টে ফেলাই দিতে পারি। এছাড়াও যদি কোনো ব্ল্যাক লিস্টের কল আসে, অটোমেটিক্যালি আইডেন্টিফাই করবে কে, ক্যাসপারস্কাই। আমি কি বুঝাইতে পারছি? সো এইগুলো হচ্ছে কল ফিল্টার অপশন। এরপর আমরা একটু চলে আসি সিকিউর কিউআর স্ক্যানার। এটা দেখানোর প্রয়োজন নাই, অনেক সময় আপনি কোনো কিছুকে স্ক্যান করবেন বা মনে করেন কোনো একজন বন্ধু আপনাকে স্ক্যান করতে দিছে, এরপরে দেখবেন টেলিগ্রামে অনেক সময় আসে বাইন্যান্সের রেড কোড দেয়, স্ক্যান করছেন $25 নাই। এই জাতীয় স্ক্যানার আপনি এখন থেকে আপনার ফোনে যদি ক্যাসপারস্কাই থাকে, তাহলে স্ক্যান করার আগে আপনি কি করবেন, এইখানে আগে চাপ দিবেন, এই মানে ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করবেন। তারপরে ক্যাসপারস্কাই আপনাকে বলে দেবে যে ভাই সাবধান, ব্যাস ওকে। তাহলে এতদিন যাদের $25 $10 চলে গেছে বিভিন্ন জিনিস স্ক্যান করে, বিভিন্ন লিঙ্ক স্ক্যান করে, আজকের থেকে মনে করেন আপনি স্ক্যানারের প্রোটেকশনটাও পেয়ে গেলেন। ঠিক আছে ভাই, একের ভিতরে কত খেলা, আশা করছি দেখতে পাচ্ছেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আপডেট অ্যান্টিভাইরাস ডেটাবেস। ঠিক আছে, এটা যদিও অটোমেটিক্যালি আপডেট হয়, এরপর আপনি সর্বদা খেয়াল রাখবেন যে আপনার আপডেটটা ঠিক আছে কিনা। মনে করেন আপনি 3-4 দিন অনলাইনের বাইরে, তাহলে শুরুতে যে কাজটা করবেন, যখনই নেটে আসবেন, এই যে আপডেট অ্যান্টিভাইরাস ডেটাবেস, এইখানে ক্লিক করে এটাকে আপডেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এই ডেটটা ফলো করলেই বুঝে যাবেন। তো মোটামুটি এই আর কি। তো প্রাইভেসি বা আদার্স যে ফাংশনগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আজকে হচ্ছে ফিচার্স নিয়ে কথা বললাম, তো আশা করছি আপনাদের ভালো লাগছে। ঠিক আছে, তো ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস মানে কেন আমি আপনাদেরকে বলেছি যে ওয়ার্ল্ডে অনেক অ্যান্টিভাইরাস আছে, ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস কেন ভালো লাগে সেটা আমি অলরেডি আপনাদেরকে জানাইছি। আরও হয়তো 3-4টা ভিডিও আসবে এটার উপরেই, কারণ অনেক ফিচার আছে, একদিনে সব বিষয়ে আলোচনা করা সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, আপনি যদি এই আকর্ষণীয় সফটওয়্যারটি আপনার স্মার্টফোনের জন্য, কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য আপনি ক্রয় করতে চান, পারচেস করতে চান, আপনি চাইলে আমাদের PCInstall.com ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারেন। PCInstall.com-এ আসবেন, আসার পরে এইখানে আপনি নর্মালি অ্যান্টিভাইরাস লিখে সার্চ করতে পারেন। ওকে, তো অ্যান্টিভাইরাস লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে যতগুলো অ্যান্টিভাইরাস এই মুহূর্তে লিস্টিং আছে সব চলে আসবে। 3 ইউজার হইলে 1800 টাকা, আর যদি সিঙ্গেল ইউজার হয় তাহলে 1000 টাকা। টোটালি সমস্ত ফাংশনগুলো তো আছেই, সাথে কিন্তু আনলিমিটেড একটা প্রিমিয়াম VPN আছে, 1 বছর ইউজ করতে পারবেন। ভাই এটা আসলে 1000 টাকা আসলে কাম করতেছে 20,000 টাকা, এটা আপনি নিজেই বুঝবেন। ঠিক আছে, যাই হোক, আমাদের PCInstall.com ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কম্পিউটার মালামাল, স্মার্টফোনের মালামালগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। অনেক কিছু আছে, এখানে ঘুরে ঘুরে আপনারা দেখবেন। এইখানে মাত্র 4500 টাকায় আপনারা ব্র্যান্ডের CPU পাবেন, অনলি CPU। চাইলে এগুলো অর্ডার করতে পারেন, আরও বিভিন্ন প্রোডাক্ট আছে, আপনারা এগুলো দেখতে পারেন। ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি একটা কমেন্ট করবেন, আর যাওয়ার আগে অবশ্যই এই PC Install ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভবিষ্যতে আরও ভালো ভালো টিউটোরিয়াল এবং বিভিন্ন টেক আপডেট পাওয়ার জন্য। এটাই আর কি। যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।